হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এই রমজানে বাসায় খাওয়ার জন্য কলা নিয়ে আসা হয়। তো 2-3 দিন হয়ে গেলেই কলার উপরে কালো কালো দাগ পড়ে যায়। তো দাগওয়ালা কলাগুলো ফেলে না দিয়ে সহজেই তৈরি করে নেওয়া যায় সুস্বাদু কলার পিঠা। আমি অল্প পরিমাণে তৈরি করব, তাই 3টি কলা নিয়ে নিলাম এবং কলার নিটটিকে ভালোভাবে চটকে নেব। আমি হাত দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন। এখন অ্যাড করে দেব লবণ, 5 চামচের মতো চিনি দেব, এর বেশি দেব না, এমনিতেই কলা অনেক মিষ্টি। দিয়ে দেব 2 চামচের মতো ময়দা, হাফ চামচ মতো বেকিং পাউডার, একটু দুধ ছিল, দুধটাও দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে একটু মিশিয়ে নেব। আর অল্প অল্প করে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। একসাথে দেওয়া যাবে না, একটু একটু করে মিশিয়ে নিতে হবে। চামচের থেকে ভালো হাত দিয়ে মেশালে ভালো হয়। তো আমি হাত দিয়ে চটকে চটকে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। একটু দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভার, নারকেল কোড়াও দিয়ে নিচ্ছি। খাওয়ার সময় খেতে দাঁতের তলায় নারকেলটা পড়লে খেতে খুবই ভালো লাগবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষ। এখন চলে যাব চুলায়। তেল গরম হতে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে একটু একটু ছোট ছোট করে বড়াগুলো ভেজে নেব। এ সময় চুলাটা একবারেই কম আঁচে থাকবে, আর নাহলে উপরে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থাকবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। আপনারাও ট্রাই করে দেখতে পারেন এই কলার পিঠা।